শাহেদ করে একটা পোলা, ও আমাকে বলতেছে যে আপনি কীভাবে আহত হয়েছেন। বলতেছি যে আমি আন্দোলনের রাজপথে ছিলাম, আন্দোলনের ভিতরে আহত হয়েছে। শাহেদ কি ওই জায়গার কর্মকর্তা? হ্যাঁ, ওই জুলিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা। তো আমি আপনি আন্দোলনে আহত হন নাই, তো এই কথা বলে আমাকে বলে যে আপনি ভিতরের রুমে চলেন। তো ওইখানে একটা অন্ধকার রুম আছে, একটা না দুইটা রুম, অন্ধকার রুম। ওইখানে অফিসে কোনো কার্যক্রম চলে না, এটা ভিতরে। ওইখানে আমাকে নিয়ে চেয়ারে বসাইছে, চেয়ারে বসায় হাতে একটা জিএফ নিছে, বলতেছে আপনি ভালো মতো বলেন। এখনও বলতেছে। তাই আমি বলছি যে আমি আন্দোলনে আহত হয়েছি, সেই ডকুমেন্টস আছে আমার কাছে, প্রমাণ সব আছে। হ্যাঁ, তো সে বলতেছে যে এইভাবে হবে না। তো আমাকে জিএফ দিয়া আমার পায়ে 2-3টা দেয় অতি ফাস্ট দিয়ে, সে আমার মোবাইলটা নিয়ে যায় এই শাহেদ। আর এই ফাঁকে শাহেদে যখন মোবাইলটা নিয়ে গেছে, এখানে সাগর, প্রিন্স, ইফতেখার, এরপরে আলিফ, ওরা আমার মাথায় কিন্তু নেই, আমার এই মাথা সমানে আছে। তো মোবাইলটা নিয়ে যখন আবার ফিরে 5 মিনিট পরে সে আসছে শাহেদ, তা আমাকে বলে যে এই বিএনপির এই নেতার সাথে তো ছবি কেন। কোন নেতার সঙ্গে ছবি ছিল আপনার? বিএনপির, আমার সোনারগাঁও এলাকার, আমার বাড়ি সোনারগাঁও, ওনার বাড়ি সোনারগাঁও। হ্যাঁ, আজহারুল ইসলাম মান্নান সাহেব, ওনার সাথে আমার একটা ছবি পাইছে। পাইয়া সে আমাকে আরও বেশি করে এরকমভাবে 5 জনে শুরু করলো, যে শুরু করলো। আমার এগুলো সব ছবিগুলো আছে, সব আছে। ফেলাইছে। এরপরে আমাকে মাথায় পানি ডাইলা জ্ঞান ফিরাইছে। জ্ঞান ফিরে আমাকে ডাইন হাতে একটা দিছে এবং ব্যথার ট্যাবলেটও খাওয়াইছে। তা আমার একটাই কথা থাকবে এখানে, সে আমাকে যে এরকমভাবে বললো, আমি তো একজন জুলাই যোদ্ধা, সেই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে। আমি যে আন্দোলনে আহত হয়েছি, পাবলিকে যে আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে।